কুন্দন, তুই এবার একটু বিশ্রাম নে, যদি কিছু দরকার পড়ে আমাদের ডাকবি। হ্যাঁ দিদি। তুমি চিন্তা করো না বৌদি, আমি কুন্দনের খেয়াল রাখবো। আমি তো কুন্দনের জন্য কাজু কিশমিশ দিয়ে পায়েসও বানিয়েছি। সত্যি? শরীর ভালো হওয়ার জন্য এখন ভালো ভালো খাবার খেতে হবে, ওই মশলাদার খাবার দাবার সব বন্ধ। ঠিক আছে অরুণা, তুমি এখন তাহলে সামলাও। আমাকে তো আরো অনেক কিছু সামলাতে হবে। ওই কামিয়ার জন্য বৌদি আজকে এত চিন্তিত আছে। হ্যাঁ, দিদি আমায় সব কথাই বলেছে। যে বাড়ি তাকে মাথা গোঁজার ঠাঁই দিল, সেই বাড়িরই মান সম্মান নষ্ট করার হুমকি দিচ্ছে, সব সম্পত্তি নিজের নামে করতে চাইছে। এরকম মহিলার তো মরে যাওয়াই ভালো। ছেড়ে দাও, যা হয়েছে হয়েছে। এখন বৌদি নিশ্চয়ই কিছু না কিছু একটা করবে ওকে ভালো করে শিক্ষা দেওয়ার জন্য। তুমি এখন ওসব না ভেবে নিজের খেয়াল রাখো। আমি তোমার জন্য পায়েস নিয়ে আসছি, ঠিক আছে? কুন্দন, কাম্যা, তুমি এসব কেন করলে? এ কথা তুমি বলছো? কুন্দন, এতে আমার কি ভুল আছে? আমাকে তো বরং এই বাড়ি থেকে শুধু ঠকানোই হয়েছে। প্রথমে শুভরাজ, আর তারপরে এই বাড়ির লোকেরা আমাকে বলছে আমার অধিকার না নিয়ে বাচ্চা মেয়েকে নিয়ে আমি বাইরে বেরিয়ে যাই। কতদিন ধরে আমি এই আঘাত সহ্য করব বলো? তুমি বলো। সত্যি বলছি, পবিত্রা দিদিও আমার সাথে কোনো কিছুই ঠিক করেনি। দ্বিতীয় স্ত্রী হিসেবে আমারও অধিকার থাকা উচিত, কিন্তু ও কি করলো? আমাকে কি কোনো অধিকার দিল? সেই জন্য আমি বাধ্য হলাম এইসব কাজ করতে। আমি ভাবলাম তুমি আমাকে বুঝতে পারবে, কিন্তু তুমিও শেষে প্লিজ, তুমি আমাকে অন্তত ছেড়ে দিও না। থ্যাংক ইউ কুন্দন, আমার পাশে তোমাকে খুবই দরকার। তুমি এবার বিশ্রাম নাও, আমি আবার পরে আসবো।